আমরা পৌঁছে গিয়েছিলাম। যেহেতু 12টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, খুব একটা মানুষজন ছিল না, পুরা রাজবাড়ি অনেকটাই ফাঁকা ছিল, দু একজন ছাড়া। পুঠিয়া রাজবাড়ি শুধু ইতিহাস নয়, এটা এক ধরনের শান্তি। চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাক আর বাতাসে মিশে থাকা রাজকীয় নীরবতা। মনে হয় রাজারা চলে গেছেন, কিন্তু তাদের স্মৃতি এখনও এই হাওয়ায় রয়ে গেছে। হয়তো রাজা এখানে দাঁড়িয়ে থেকেই তার রাজ্য শাসন করতেন। যখন সূর্য ঢলে পড়ে, রাজবাড়ির লালচে দেয়ালে পড়া আলোটা যেন জ্বলে ওঠে নতুন করে। একটা পুরনো দিনের রোমাঞ্চ, একটা রাজ্যের নীরব প্রতিধ্বনি, যা শুধু চোখে নয় মনেও গিয়ে লাগে। রাজবাড়ি থেকে চারপাশটা এত সুন্দর লাগে। এর দুই পাশেই দুইটা পুকুর রয়েছে। এখানে গিয়ে মনে হবে রাজার রাজ্যে চলে এসেছেন, কিন্তু রাজা নেই। যাই হোক, রাজাবিহীন রানীরা আমরা যারা যাই, আমরা সুন্দর করে ঘুরে ছবি তুলে চলে আসি। এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, কি বলবো। পুরা সূর্যের আলোটা এত সুন্দরভাবে পড়ছিল। যাই হোক, তারপরে আমরা পেছনে আরেকটা মন্দিরে গিয়েছিলাম। এটা মনে হয় নতুনভাবে খুলে দিয়েছে, এটা আগে খোলা ছিল না। এটা হচ্ছে সেই মন্দির। এখানে হয়তো কি করা হতো সেইভাবে জানি না। যাই হোক, অনেক সুন্দর লাগছিল দেখে, একদম সবুজে ঘেরা একটা জায়গা। রাজবাড়ি নামটা শুনলেই কেমন একটা অনুভব হয়, তাই না? রাজবাড়ির বাম দিকেই রয়েছে রানীর মহল, মানে রানীর ঘাট। তো আমরা চলে গেলাম রানীর ঘাট দেখতে। রানীর ঘাটের এই দিকে চারিপাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো, কি বলবো, অনেক সুন্দর আর সবুজে ঘেরা। এটা মনে হয় শিব মন্দির, কোন একটা মন্দির। এটা কি মন্দির আমার জানা নাই। তারপরে এই যে আমরা রানীর ঘাটের এইদিকে চলে গিয়েছিলাম। রানীর ঘাটটাও দেখতে অনেক সুন্দর। রাজশাহীর এই পুঠিয়া রাজবাড়ি আমাদের গর্ব, আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী। এখানে এসে বোঝা যায় বাংলা শুধু কৃষির দেশ নয়, এদেশ রাজত্ব, সংস্কৃতি আর স্থাপত্যেরও দেশ। তুমি যদি ইতিহাস ভালোবাসো অথবা শুধু নিজের মনটা একটু শান্ত করতে চাও, তবে একবার হলেও ঘুরে এসো পুঠিয়া রাজবাড়িতে। বিশ্বাস করো, তুমি ফিরে যাবে, কিন্তু তোমার মন এখানেই থেকে যাবে। কি, আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করার জন্য হলো একবার ঘুরে আসতে হবে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি। এখানকার প্রকৃতি ও পরিবেশ অসাধারণ। মন্দির আর প্রাচীন রাজবাড়ির চারপাশে শান্ত জলাশয়, সবুজ গাছপালা, পাখির কিচিমিচির, সব মিলিয়ে মনকে শান্তি করে দেয়। হাঁটতে হাঁটতে মনে হয় যেন সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করছি। যেহেতু দুপুরের সময় প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, আমরা পুঠিয়া রাজবাড়ি থেকে কাটাখালীতে এসে ইব্রাহিমের কালাভুনা খেয়ে আমরা বাসায় চলে এসেছি। আমি জুই, আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। আর যদি ভালো লাগে লাইক দিও, শেয়ার করো, আর আমার পেজটা ফলো করতে ভুলো না। পরের বার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন গল্প।